তো এখান থেকে দেখতে পাচ্ছ অনেক ধরনের গাড়ি আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এখান থেকে ডাউনলোড অপশান আছে এখানে। তো দেখতে পাচ্ছ সব ডিসিলেক্ট হয়ে গিয়েছে চাকাটাকে ছাড়া। এবার চাকাটাকে কী করবো, F8 চাপবো, করে দিলাম মাস্ক। তো এটা মাস্ক হয়ে গেল। এবার এইভাবে প্লে করলে দেখবে এটার কোনো শেষ নেই, এটা লুপই হয়ে যাবে। এবার এর ভিতরে ঢুকবো, ঢুকে আমরা কী করবো, এই লেয়ারটাকে লক করবো এবং ওপরের লেয়ারে আমাদের যে গাড়িটা, তাহলে কী হবে, চাকাটা দেখতে পাচ্ছ সোজা ঘুরছে। এবার এটাকে প্লে করলে দেখবে। When she entered the Taconic State Parkway going the wrong direction. Inside the vehicle. তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম, আজকে নিয়েছি একটা নতুন ভিডিও। আর যেরকম তোমরা দেখলে যে একটা গাড়ির অ্যানিমেশন আজকে আমরা করব সাইডের থেকে, মানে সাইড ভিউ, বাইরের এক্সটিরিয়ারের একটা সিন হবে যেখানে গাড়িকে যেতে দেখাবো। মানে এটা সিনটা হচ্ছে আমি একটা কারেন্ট প্রজেক্ট করছি ক্লায়েন্টের, সেই ভিডিওর কিছুটা সিন আজকের এই ভিডিওটায় তোমাদেরকে দেখাবো যে আমি কী করে ক্রিয়েট করছি। তো স্টোরিটা হচ্ছে এই, যেখানে এটা একটা ট্রু স্টোরি, যেখানে দুটো গাড়ি, একটা গাড়িতে একটা মহিলা কিছু বাচ্চাদের নিয়ে যাবে, আর সামনে দিকে তার একটা এসইউভি আসবে, দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, ঠিক আছে। সেই সিনটা আমাকে বানাতে হবে। তো পুরোটা বানানোতে একটা ভিডিওই সম্ভব না, তো আমি তোমাদেরকে দেখাবো যে গাড়ির এক্সটেরিয়ার সিনটা দেখাবো, যে গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে সেটা কীভাবে করবে, ঠিক আছে, গাড়ি কীভাবে ক্রিয়েট করবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটাকে শুরু করি দেরি না করে। আর যদি তোমরা 2D অ্যানিমেশন শিখতে চাও তো এই চ্যানেলটার আদার্স ভিডিওগুলো দেখতে পারো। যদি ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, চ্যানেলটাকে ভিজিট করো, আদার্স ভিডিওসগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো সবার ফার্স্টে আমাদের কী লাগবে, এখানে দেখতে পাচ্ছ আমি একটা সিন বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এখানে নিচে লেয়ার দেখতে পাচ্ছ, একটা লেয়ার আছে অ্যানিমেশনের, যেখানে অ্যানিমেশন করব। তারপর একটা ডার্ক লেয়ার নিয়েছি, ঠিক আছে। এটা তোমাদের ইগনোর করো, এটা জাস্ট সিনটাকে একটু ডার্ক বানানোর জন্য একটা আমি লেয়ার নিয়েছি, ওটা তোমাদের প্রয়োজন হবে না। তারপর একটা লেয়ার নিয়েছি গাইড লেয়ার, ঠিক আছে, যেটা দিয়ে আমাদের ক্যামেরা মুভমেন্ট করতে সুবিধা হবে, যাতে সিনগুলো মধ্যিখানে থাকে তার জন্য। আর তার উপর একটা লেয়ার নিয়েছি যেখানে আমরা অডিওটাকে ইউজ করে নিয়েছি, ঠিক আছে। এটা আমাদের অ্যানিমেশনের ফাইল হয়ে গেল। এদিকে আমি আলাদা আর একটা ফাইল বানিয়েছি যেখানে আমি গাড়িগুলোকে রেডি করবো, ওকে। তো সবার ফার্স্টে গাড়িগুলো তোমরা কোথায় পাবে বলে দেই। ফ্রি পিক বলে একটা ওয়েবসাইট আছে, আমি দেখাচ্ছি এখানে। গুগলে গিয়ে তোমরা ফ্রি পিক বলে সার্চ করবে, এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে অপশান পাবে। এখানে গিয়ে তুমি যেই গাড়ির প্রয়োজন হয় তোমরা এখানে লিখে এখানে ইমেজে সিলেক্ট করবে, করে এটাকে করে দেবো ভেক্টর, ঠিক আছে। এখানে আমরা ভেক্টর ইউজ করছি। তো এখান থেকে দেখতে পাচ্ছ অনেক ধরনের গাড়ি আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এখান থেকে ডাউনলোড অপশান আছে, এখানে সব জিনিসই ফ্রি, ঠিক আছে, মানে পেড জিনিসও আছে, মোস্ট অফ দ্য ফ্রি জিনিস এখানে পাবে। তো এটাকে ডাউনলোড করবে। এটাকে ডাউনলোড করলে কিছুটা এরকম দেখতে লাগবে। জাস্ট আমি আরেকবার তোমাদের দেখানোর জন্য ডাউনলোড করি, ঠিক আছে। এরকম একটা জিপ ফাইল ডাউনলোড হবে, তার ভিতরে ঢুকলে এখানে দেখতে পাচ্ছ একটা ইএসপি ফাইল কিংবা এআই ফাইল থাকবে, যেটা ইলাস্ট্রেটরের ফাইল। তোমাদের এগুলো খোলার জন্য ইলাস্ট্রেটরটা তোমাদের ইনস্টল করতে হবে। যদি তোমরা না জানো ইলাস্ট্রেটর কীভাবে ইনস্টল করতে হবে, তোমাদেরকে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ওকে। তো এটাকে আমি ওপেন করি, ইলাস্ট্রেটর এটা ওপেন হচ্ছে। এই যে ইলাস্ট্রেটরে দেখতে পাচ্ছ ওপেন হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার আমাদের কাজ কী হবে, এখান থেকে ডাইরেক্ট ড্র্যাগ করা অ্যানিমেট সিসিতে। এখানে দেখতে হচ্ছে অ্যানিমেট সিসিতে আমার কাছে দুটো গাড়ি আছে, ওই সেম গাড়িটাই আমি ইলাস্ট্রেটরে যাবো, গিয়ে এখান থেকে এটাকে ড্র্যাগ করবো, করে অ্যানিমেটে নিয়ে এসে ছেড়ে দেবো, ঠিক আছে। 2 সেকেন্ড ওয়েট করবো, তারপর এরকম লেখা দেখাবে, আমরা ওকে চাপবো। এই যে গাড়িটা আমাদের ইম্পোর্ট হয়ে গিয়েছে অ্যানিমেট সিসিতে, ঠিক আছে। এবার এটাকে অ্যানিমেশন রেডি করার জন্য কী করবে, এবার আমার স্টোরিতে দুটো গাড়ি লাগবে, ওকে। একটা গাড়িতে মহিলা থাকবে এবং কিছু বাচ্চারা থাকবে, যেটা একটা মিনি ভ্যান বলেছে স্টোরিতে উল্লেখ করা আছে। তো মিনি ভ্যান হিসেবে এই গাড়িটাকে দেখাতে পারি, ওকে। তো এটা একটু ছোটো হবে। আর একটা সামনে দিয়ে একটা এসইউভি আসবে, যেটা দেখতে পাচ্ছ। এসইউভিতেও 3টে লোক থাকবে, তারাও মারা যাবে। তো মিনি ভ্যান তোমার রেডি আছে। আমি মিনি ভ্যানের মধ্যে ডাবল ক্লিক করে ঢুকে এখানে এটাকে প্লে করবো, দেখবা চাকাগুলো ঘুরছে, দেখছো। তো মিনি ভ্যানটা অ্যানিমেশন রেডি আছে, এটাকে আমি সাইড করে রাখি, এসইউভিটাকে মধ্যখানে আনি। এবার আমাদের কী করতে হবে, এখানে দেখছো এটা গ্রাফিক্স আছে, ঠিক আছে। এবার এটাকে আমি ব্রেক করব, ব্রেক করলে দেখলে ব্রেক হলো। এটাকে আমি আরও ব্রেক করব। একটা জিনিস মাথায় রাখতে হবে, নিচের এই শ্যাডো লেয়ারটা আমি ব্রেক করব না, কেন ওটা আমার, এটাকে ডিসিলেক্ট করব, ওটা আমার ব্রেক করে প্রয়োজন নেই। তোমরা চাইলে ব্রেক না করেই ইউজ করতে পারো, কিন্তু আমার এখানে আউটলাইন দিতে হবে। এখানে যে রেড লেয়ারগুলো আছে এগুলোকে সিলেক্ট করবে, ডিলিট করবে, ঠিক আছে। আর না, এটাকে ব্রেক করলে হবে না,
মাস্কিংটা কেটে গেলে শ্যাডোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমার এখানে টাস্ক কি, আমি এই গাড়ির একটা আউটলাইন দেবো, ঠিক আছে। আমার অ্যানিমেশনের ক্ষেত্রে যে গাড়ি কি যে কোনো অবজেক্ট বলো, একটা ব্ল্যাক আউটলাইন দিতে হয়, ঠিক আছে, যাতে আর্ট স্টাইলটা মেনটেন হয়। তোমাদেরও যদি প্রয়োজন হয় তোমরা কী করবে, এখানে দেখতে পাচ্ছ এগুলো সব আলাদা আলাদা মুভি ক্লিপ করা। ওকে, তো ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো। এখানে মাস্কিং আছে, এটাকে ডিলিট করব। এই যে এটা হচ্ছে ফিল কালার, এটাকে একটা আউটলাইন দিয়ে দেবো। এখান থেকে যাবো, গিয়ে আউটলাইনটা কালোটাকে সিলেক্ট করব, আউটলাইন হয়ে যাবে। এটাকে একটা আউটলাইন দেবো, এখানে আউটলাইন দেবো। ঠিক আছে, যেখানে যেখানে আমার মনে হয় যে আউটলাইনটা দিলে ঠিকঠাক হবে সেই সেই জায়গাগুলো আমি দেবো। এটাকে ব্রেক করবো একবার আমি, ঠিক আছে। ব্রেক করলে দেখতে পাচ্ছি ব্রেক হয়ে গিয়েছে। যেগুলো সিম্বল আছে না, সেগুলোকে আউটলাইন দিতে গেলে ব্রেক করতে হবে, আর নইলে সেটার ভিতরে ঢুকে দিতে হবে। আমি এখানে দেখে দেখে দিয়ে নিচ্ছি যেখানে যেখানে আমার আউটলাইন দেওয়ার প্রয়োজন। ঠিক আছে, এবার মোটামুটি আউটলাইন যা দিয়েছি এতে আমার হয়ে যাবে, আর্ট স্টাইলটা মোটামুটি মেনটেন হবে। এবার আমাকে কী করতে হবে, এবারে চাকাগুলোকে এর থেকে আলাদা করতে হবে। এখানে দেখো সিলেক্ট করলে দেখবে বহুত কুচো কুচো অবজেক্ট আছে, অবজেক্ট, মুভি ক্লিপ, গ্রুপ, ড্রয়িং অবজেক্ট, বহুত কিছু আছে। তো আমার এখান থেকে চাকাগুলোকে আলাদা করতে হবে। তো সবার ফার্স্টে আমি সবগুলোকে সিলেক্ট করে F8 চেপে একটা সিম্বলে কনভার্ট করব। ওকে, বড্ড হেভি হয়ে যাচ্ছে। ভিতরে ঢুকবো, ডাবল ক্লিক করে এই যে নিচে শ্যাডো লেয়ারটা, এটা আমার লাগবে, এটাকে রাখবো। তো Ctrl+Shift+D চাপবো, ঠিক আছে, Ctrl+Shift+D চাপবো, তো এটা নিচের লেয়ারে চলে যাবে। এটাকে লক করব। এবার ওপরের লেয়ারে এখানে এসে এখানে চাকায় দেখতে পাচ্ছ ছোটো ছোটো অবজেক্ট প্রচুর আছে, ঠিক আছে, সেরকম ছোটো ছোটো অবজেক্ট প্রচুর আছে। আমি কী করবো, এইভাবে সবগুলোকে সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করে এবার যেগুলো এক্সট্রা সিলেক্ট হয়েছে সেগুলোকে ডিসিলেক্ট করব। এটাকে টেনে দেখব, এইটা সিলেক্ট হয়েছে, এটাকে ডিসিলেক্ট, এটাকে এবার ডিসিলেক্ট করব। তো দেখতে পাচ্ছ সব ডিসিলেক্ট হয়ে গিয়েছে চাকাটাকে ছাড়া। এবার চাকাটাকে কী করবো, F8 চাপবো, চাপলে এটা হয়ে গেল সিম্বলে কনভার্ট, ঠিক আছে। এবার সামনের চাকাটাকে সেমভাবে আমি সিলেক্ট করব, টেনে দেখব কী কী সিলেক্ট হচ্ছে। এটা সিলেক্ট আছে। সামনের চাকাটাকে আমরা কী করব, ডিলিট করে দেবো, ঠিক আছে। পিছনের চাকাটাকে অল্ট চেপে কপি করে নিয়ে গিয়ে সামনের চাকা যেখানে ছিল সেখানে বসিয়ে দেবো। একদম সেম সেম রাখবো যাতে জিনিসটা দেখতে বাজে না লাগে। ওকে, তো হয়ে গেল। এবার আমরা কী করব, এবার সবটাকে গাড়ির আদার্স পার্টগুলোকে সিলেক্ট করব, করে চাকা দুটোকে ডিসিলেক্ট করে এটাকে একটা গ্রুপ বা সিম্বলে কনভার্ট করব, ঠিক আছে। এবং চাকা দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল আপ চাপবো। এবার সবগুলোকে সিলেক্ট করব, করে Ctrl+Shift+D চাপবো। তাহলে কী হবে, ডিস্ট্রিবিউট টু লেয়ার, প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদাভাবে এগুলো আলাদা আলাদা লেয়ারে চলে যাবে। এবার ওপরের যে ফাঁকা লেয়ার সেটাকে আমরা ডিলিট করে দেবো। এবং এখানে কী করবো, এখানে কিছুটা আমরা ফ্রেম নিয়ে নেবো, ঠিক আছে। এখানে নিয়ে নেবো 60 মতন ফ্রেম। ওকে, এবং এই যে চাকাগুলোকে সিম্বল করেছিলাম এর ভিতরে ঢুকবো, ঢুকে এটাকে লাগাবো টুইন। এখানে লাগাবো রাইট ক্লিক ক্রিয়েট, ভুল করে শেপ টুইন লাগিয়ে ফেলেছে। এখানে করবো রাইট ক্লিক ক্রিয়েট ক্লাসিক টুইন। ওকে, এবং এখানে লাগাবো একটা কি ফ্রেম, 30 ফ্রেম মতন নেবো, 1 সেকেন্ড মতন ফ্রেম লাগিয়ে এটাকেও লাগাবো ক্লাসিক টুইন। এখান থেকে এতটা ক্লাসিক টুইন লেগে গেলো। এবার আমরা কী করবো, এই এরিয়াটাকে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করব, করে আমরা এখান থেকে দুটো অপশান আছে, একটা অটো, একটা CW, একটা CW, তাই তো? হ্যাঁ, তো এখানে আমরা করব CW। তাহলে কী হবে, চাকাটা দেখতে পাচ্ছ সোজা ঘুরছে। তোমাদের প্রয়োজন অনুযায়ী যখন চাকাটাকে এদিকে ঘোরানোর হবে তখন CCW, যখন CW এদিকে ঘোরানো হবে তখন করবে CW, ঠিক আছে। আমরা এখন ডান সাইডে ঘোরানোর প্রয়োজন, দেখতে পাচ্ছ। তুমি CW করে দিলাম, বাইরে চলে আসলাম। এটা আছে মুভি ক্লিপ আছে, দুটো চাকায় মুভি ক্লিপ আছে, এখানে প্লে করলে দেখবে চাকাগুলো ঘুরছে, ঠিক আছে। এবার এখানে আরও একটু এটাকে ডিটেল ভালো অ্যানিমেশন করার জন্য এর মধ্যে আরও একটা অ্যানিমেশন করবো আমি কী করবো, এখান থেকে এটাকে নিয়ে নেবো, মোটামুটি 6 ফ্রেম পর্যন্ত নেবো, ঠিক আছে। 6 ফ্রেম পর্যন্ত নিয়ে এখানে আমি 6 ফ্রেম আরও বেশি নিতে হবে। এখানে একটা ফ্রেম লাগাবো 20-র দিকে, আর একটা 105-এর দিকে, ঠিক আছে। আর একটা ফ্রেম লাগাবো মধ্যিখানে। এখানে কী করবো, এই যে পার্টটা, এটাকে আমাকে সিম্বল করতে হবে।
সিম্বলে করে নিয়ে এখানে আমি কি ফ্রেমগুলো লাগাবো, ঠিক আছে। এখানে লাগাবো ক্রিয়েট ক্লাসিক টুইন, এবং মধ্যখানে এসে এই যে গাড়ির বডিটা এটাকে আমরা ডাউন অ্যারো কি চেপে একটু নিচে চেপে দেবো। তাহলে জিনিসটা কীরকম লাগছে দেখতে, জিনিসটা দেখতে এরকম লাগছে, মনে হচ্ছে না হ্যাঁ গাড়িটা চলছে, সাসপেনশনের জন্য গাড়িটা উপর নিচে হচ্ছে, ঠিক আছে। চাইলে এটাকে আমরা একটু বড় করতে পারি, আরও একটু বড় করে দিই। এবার এখানে কী করবো, এখানে আমরা একটা টুইন লাগিয়ে দেবো, ঠিক আছে। এখানে ইজ ইন লাগিয়ে দেবো এবং এখানে লাগিয়ে দেবো ইজ আউট, ঠিক আছে। তো জিনিসটা কিছুটা এরকম দেখতে লাগবে, মনে হবে যে হ্যাঁ না গাড়িটা চলছে। বাইরে আসলাম, তো আমাদের গাড়িটা এখানে রেডি হয়ে গিয়েছে। ওকে, গাড়িটার কালারটা ভাবছি একটু চেঞ্জ করব, আর নয় থাক, ফালতু টাইম ওয়েস্ট হবে। আমি এখান থেকে আরেকটা জিনিস করব, এখান থেকে গাড়ির কাচের যে কালারটা ব্ল্যাক কালার, এই কালারটাও এই গাড়িতে আমি করে দেবো। কেন ব্ল্যাক কালার না হলে ভিতরে আবার ক্যারেক্টার দেখা যাবে, সেটা আর একটা ঝামেলার কাজ। ওকে, তো এখানে আমি আয়নাগুলোকে করে দেবো ব্ল্যাক। এখানে যে এই গাড়িটা এটারও কালার করে দিলাম ব্ল্যাক। এবার আমরা কী করব, এই গাড়িটার মধ্যে অ্যানিমেশন নেই, এটার মধ্যে আমরা অ্যানিমেশনটা বানিয়ে নেবো সেম প্রসেসে। এখানেও নিয়ে নিলাম 30-এর দিকে নিয়ে নিলাম একটা কি ফ্রেম, ঠিক আছে। আগে দেখতে হবে গাড়িটার বডিটা আমার সিম্বল করা আছে কিনা, এখানেও নেই, ঠিক আছে। তো 30-এ একটা কি ফ্রেম লাগাবো এবং 120-র দিকে একটা লাগাবো, 120 আর একটু বড়ো করে লাগাই, 5 নম্বর ফ্রেমের এখানে লাগাই, মধ্যিখানে একটা বরাবরে আর একটা কি ফ্রেম লাগিয়ে দেবো এবং বডিটাকে এখান থেকে নিচের দিকে করে দেবো। এই গাড়িটায় বেশি করার প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে লাগিয়ে দেবো ইজ ইন, এখানে লাগিয়ে দেবো ইজ আউট, ঠিক আছে, হয়ে গেল। এখানে আমি ফ্রেমটাকে আরও একটু বাড়িয়ে দেবো 7 সেকেন্ড পর্যন্ত। তো দুটো গাড়ি আমাদের রোডে চলার জন্য রেডি। ওকে, এটাই শ্যাডো আছে, ওটাই শ্যাডো নেই। এই শ্যাডোটাকে কপি করে আমি ওখানে ইউজ করে দেবো, লেয়ারটাকে কপি করব, ভিতরে ঢুকে এখানে করে দেবো পেস্ট লেয়ার। বাবা, লেয়ারটা বড্ড বড় সাইজ হয়ে গিয়েছে, এটাকে আমরা অ্যাডজাস্ট করব যেরকম প্রয়োজন গাড়ি হিসেবে। তো দুটো গাড়ি দেখতে হচ্ছে গাইজ আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার সিনের অ্যাকর্ডিং আমাদের সিনটাকে বানাতে হবে। তো এবার সিনটাকে স্টার্ট করার জন্য তোমাদের সবার ফার্স্টে লাগবে একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, যেটা একটা সাইড ভিউ ব্যাকগ্রাউন্ড হবে, যেখানে আমরা যে গাড়িগুলো বানিয়েছি সেগুলোকে যাতে চালানো যায়। ওকে, এবার ব্যাকগ্রাউন্ড আমাদের কাছে আছে, এখানে দুটো ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। এই একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেমি ব্যাকগ্রাউন্ড। এটার ব্যাকগ্রাউন্ডে মানে গাছপালা আছে এবং এটার ব্যাকগ্রাউন্ডে এই পাহাড়ের এই লেক আছে। এবার আমাদের একটা লুপ ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, যেটা রানিং চলে যাবে, যেটার কোনো মানে শেষ নেই, রানিং এটা চলেই যাবে, ঠিক আছে। এবার সেটা কীভাবে ক্রিয়েট করবো, সবার ফার্স্টে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করছি, যেহেতু এটা সাইজে লম্বা আছে, যদিও দুটো ব্যাকগ্রাউন্ড জোড়া, এটাকে কপি করব, করে আমরা আমাদের সিনে নিয়ে যাব। নিয়ে গিয়ে এখানে যে লেয়ারটা অ্যানিমেশনের জন্য রেখেছি সেখানে সিলেক্ট করব, করে দেবো কন্ট্রোল ভি, ঠিক আছে। তো এটা পেস্ট হয়ে যাবে। এখানে যে আমি ডার্ক লেয়ারটা রেখেছিলাম এটাকে বন্ধ করে দেবো যাতে পুরোটা দেখা যায়, এবং এটাকে ক্রিয়েট করব F8 শেপে, এটাকে ক্রিয়েট করবো একটা সিম্বলে। ওকে, এবার এটাকে আমি টেনে বড় করব, বড় করে মোটামুটি এরকম রাখবো যেখান থেকে এটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে। এবার এটাকে আমি করে দেবো প্লে ওয়ান্স, এবং ওপরে এখানে লেয়ারটা মানে যেখান থেকে অডিওটা শুরু হবে এই সিনের, সেখানে আমি ক্লিক করে দেবো স্প্লিট অডিও। কী হবে, অডিওটা এখান থেকে কেটে যাবে। এবার আমি এটাকে ডাবল ক্লিক করে রাইট ক্লিক করে দেবো কপি ফ্রেম। এবার এটা এই যে সিনটা আছে, সিনটাকে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে এখানে অনেকগুলো লেয়ার নেবো, সবার ওপরের লেয়ারটা সিলেক্ট করবো, ফার্স্ট ফ্রেম সিলেক্ট করে রাইট ক্লিক করবো পেস্ট ফ্রেম, ঠিক আছে। তো অডিওটা এখানে পেস্ট হয়ে যাবে এবং শেষের লেয়ারে যাব, শেষের এখানে গিয়ে আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করে দেবো, কন্ট্রোল এস চাপবো, চাপলে এটাকে সঙ্গে সঙ্গে কন্ট্রোল এস আমরা চাপবো যাতে আমাদের ফাইলটা সেভ হয়, ঠিক আছে। নইলে বলো যদি তোমাদের ফাইল ক্র্যাশ হয়ে যায়, কোনো রকম ইলেকট্রিসিটি ইস্যু হয়, ফাইল বলো ক্র্যাশ হয়ে যাওয়ার চান্স থাকবে। সাডেন যদি পিসি অফ করো, পিসি অফ করলে ফাইলটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। তো এটাকে সবসময় সেভ করবে, ঠিক আছে। এবার এখানে ঢুকে এটা এখনও গ্রুপ আছে, এটাকে আমি করবো আর একবার সিম্বলে কনভার্ট করবো, গ্রাফিক্সে কনভার্ট করবো, ঠিক আছে। করে এখানে এবার এটাকে করে দেবো লুপ,
সরি লুপই ছিল, লুপ করবো। বাইরে থেকে এটা বলো থাকবে প্লে ওয়ান্স, ওকে। ভিতরে ঢুকবো, ঢুকে এটাকে আবার সিম্বলে কনভার্ট করবো, করে এটাকে করে দেবো লুপ। এবার এর ভিতরে ঢুকবো, ঢুকে আমরা কী করবো, সবার ফার্স্টে যেহেতু আমাদের গাড়িটা দেখাবো আমরা এদিক থেকে, এই সাইড দিয়ে এদিক থেকে যেতে দেখাবো, ওকে। তো ব্যাকগ্রাউন্ডটা যাবে এখান থেকে এদিকে। তো সবার ফার্স্টে ডান সাইডের সিনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের একটা মাপ আমাদের রাখা দরকার, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আমার যে লাইক ফ্রেমের সাইজ, সেই সাইজ বরাবর এই পাহাড়ের মধ্যখানটা আমি সিলেক্ট করেছি। এটা আমার একটা মাপের জন্য, মাপের হিসেবে কাজ করবে। এবার এটাকে আমি মোটামুটি নেবো 4 ফ্রেম মতন, এখানে ফ্রেম নেবো 4 সেকেন্ড মতন ফ্রেম নেবো, এবং এটাকেও করে দেবো এখানে ক্লাসিক টুইন লাগিয়ে দেবো এই লেয়ারে, ওকে। দেন এখানে আমি একটা কি ফ্রেম লাগাবো F6, তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডটাকে সরাবো, সরিয়ে টেনে এই সাইডে নিয়ে আসবো, নিয়ে এসে ঠিক আমাদের বাঁ ধারের এই যে লাইক বর্ডারটা, এই লাইনটা পাহাড়ের যতটা মধ্যিখানে ছিল এখানেও ঠিক ততটাই মধ্যিখানে আনবো। এখান থেকে একটুখানি সরিয়ে দেখবো যে এটা একটু বেশি চলে গিয়েছে, ঠিক আছে। তো এটাকে আমি আবার করে সরিয়ে এইভাবে নিয়ে আসবো। তো দেখো এখন বলো বোঝা যাচ্ছে না, দুটো ফ্রেম বলো আলাদা, সেম ফ্রেম না। আমি সরাচ্ছি দেখছো, কোনো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ফ্রেম সরছেই না, কিন্তু বাইরে থেকে যখন সরাবো তখন জিনিসটা এরকম দেখতে লাগবে, ঠিক আছে। তো আমাদের হয়ে গিয়েছে পারফেক্ট এক্সাস্ট করা ফুল মানে এক্স্যাক্ট যে জায়গায় ছিল সেই জায়গায় রাখা। এবার এটাকে সিলেক্ট করে আমরা করে দেবো রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন। তো জিনিসটা কিছুটা এরকম দেখতে লাগবে, ওকে। এবার বাইরে আসবো, বাইরে এসে এখান থেকে এর ভিতরে গিয়ে এটাকে আমি মাস্কিং করে দেবো, তাহলে জিনিসটা দেখতে বেশি বেটার লাগবে। ওপরে একটা লেয়ার নেবো, নিয়ে এখান থেকে চৌকো একটা আমি নেবো, নিয়ে সিনটা আমার যত বড় লাগবে আমি এরকম এতটা লম্বা নিলাম, ঠিক আছে। এটাকে ড্রয়িং অবজেক্টে কনভার্ট করলাম, এটাকে তুলে দিলাম একটু উঁচুর দিকে, এটাকে করে দিলাম মাস্ক। তো এটা মাস্ক হয়ে গেল। এবার এইভাবে প্লে করলে দেখবে এটার কোনো শেষ নেই, এটা লুপই হয়ে যাবে। বাইরে আসবে, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড আছে। এবার আমি যদি এখান থেকে প্লে করি দেখবে The documentary. এই যে এখান থেকে শুরু হচ্ছে। এবার আমি যখন প্লে করব, On July 26, 2009, Diane Schuler was driving her minivan home from a camping trip at Hunter Lake Campground when she entered. দেখছো এই ব্যাকগ্রাউন্ডটার কোনো শেষ নেই, এটা এইভাবে লুপ হবে। যদিও ব্যাকগ্রাউন্ডটা স্লো যাচ্ছে, এটাকে আরও ফাস্ট করবো আমরা। এবারের ভিতরে ঢুকবো, ঢুকে আমরা কী করবো, এই লেয়ারটাকে লক করবো এবং ওপরের লেয়ারে আমাদের যে গাড়িটা আছে, ঠিক আছে, সেটাকে আমরা বসিয়ে দেবো। আমরা এখানে যেহেতু ফার্স্টে মিনি ভ্যান দেখাচ্ছি, তো মিনি ভ্যানটাকে কপি করবো, এখান থেকে কপি করে নিয়ে গিয়ে ওপরের লেয়ারে Ctrl V করবো। এখান থেকে 3টে অপশান দেখালে সবসময় সিলেক্ট করবে পুট ডুপ্লিকেট আইটেম ইনটু এ ফোল্ডার, করবে ওকে, এবং গাড়িটাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। তোমরা যখন এটাকে বানাবে এটাকে এই ধারেই বসাবে, কেন আমাদের এদিকে বাংলাদেশে বলো, ইন্ডিয়ায় বলো বা এশিয়ান কান্ট্রিজে তোমার গাড়ি চলে বাঁ সাইডে, ঠিক আছে। কিন্তু আমি আমেরিকায় তোমার গাড়ি চলে রাস্তার ডান সাইডে, তো আমি এই ধারে বসাবো, ঠিক আছে। ঠিক লাগছে। এবার এটাকে প্লে করলে কিছুটা এরকম দেখতে লাগছে। গাড়ির ভিতরে একটা গ্লিচ আছে, এই জায়গাটা কি ফ্রেম লেগে গিয়েছে, সেই জন্য শ্যাডোটা ওরকম লাগছিল। এখানেও কি ফ্রেম লেগে গিয়েছে, এটাকে ঠিক করি। On July 26th. তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে স্পিড করার জন্য আমরা কী করব, ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের ভিতরে ঢুকবো, এবং ইজি ফর্মুলা হচ্ছে এটাই যে ব্যাকগ্রাউন্ডটাকে দাঁড়াও আমি এটাকে ব্যাকআপে সেভ করি যদি ফাইল ক্র্যাশ করে। ঠিক আছে, আমি ব্যাকআপে সেভ করে নিলাম। তোমরাও এরকম একটা ব্যাকআপ ফোল্ডার বানাবে, বানিয়ে যে তোমরা ফাইলটায় কাজ করছো সেটাকে কপি করে কিছুক্ষণ অন্তর অন্তর কপি করে ওই ফোল্ডারে রাখবে। কিছু সময় অটোমেটিক তোমার সফটওয়্যার ক্র্যাশ করে, ঠিক আছে, তখন তোমাদের কাজগুলো পাবে না হয়তো, সেই জন্যে ওটা করবে। তো কী করবে এখানে, এবার এটাকে আমাদের যদি এটাকে ফাস্ট করতে হয় তাহলে সবথেকে বেসিক পদ্ধতি, যতটা ফ্রেম আমরা নিয়েছি সেটাকে অর্ধেক করে দেবো, ঠিক আছে, মানে যতটা ফাস্ট করতে হবে। আমি দেখছি একদম ধীরে যাচ্ছে, এটাকে আমি ডাবল স্পিড করতে চাই, তো আমি এটাকে 2 সেকেন্ডের করে দিলাম। এবার বাইরে গিয়ে প্লে করলে দেখবে এটা যেন ফাস্ট যাচ্ছে। On July 26, 2009, Diane Schuler was driving her minivan home from a camping trip. এখানে কী করছে, মাস্কিংয়ের এটাকে আমি ছোটো করে দিচ্ছি যাতে এটা দেখতে ওরকম না লাগে।
এবার এটাকে প্লে করলে দেখবে campground when she entered the Taconic State Parkway going the wrong direction. Inside the vehicle were her two young children. ঠিক আছে, এখানে আমি এটার স্পিড আরও একটু বেশি দেখাবো, কারণ গাড়িটা জোরে আসছিলো, অ্যাক্সিডেন্ট হয়েছিল যেহেতু। তো আমি এখান থেকে কিছুটা ফ্রেম আরও কমিয়ে দেবো। এখানে আমি ফ্রেম কমাচ্ছি, শিফট F5 চাপলে ফ্রেম আসে, আর শিফট F5 চাপলে ফ্রেম চলে যায়, ডিলিট হয়ে যায়। ওকে, এবার দেখো এটা কেমন লাগছে। Her two young children and three of her brother's children. Before the crash, এবার গাড়িটা ফাস্ট লাগছে। ঠিক আছে, তো বাইরে থেকে সিনটাকে আমি কীরকম করবো, সবার ফার্স্টে আমি এখান থেকে দেখাবো জিনিসটা। এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, ক্যামেরা টুলটা আমরা ইউজ করি না, আমি ইউজ করি না, আর মোস্ট অফ দ্য ভিডিওস তোমরা যেগুলো দেখো সেখানে হয়তো ইউজ হয়ই না। চাইলে করা যায়, সেরকম অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় এটা বেশি ইজি। আর যেভাবে আমি এক্সপোর্ট করি, ঠিক আছে, ক্যামেরা টুল ইউজ করলে সেইভাবে এক্সপোর্ট করাটা যায় না, তো সেই জন্য আমি ক্যামেরা টুলটাকে ইউজ করি না। ডাইরেক্ট যেটা সিন থাকে সেটাতেই, লাইক বাইরে থেকে সেটা অ্যানিমেশন করে দেয়, তো সে ক্যামেরা মুভমেন্টেরই কাজ করে। ওকে, তো এখান থেকে আমি প্লে করছি, দেখো। on July 26, 2009, Diane Schuler was driving her minivan home. ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখাবো জিনিসটাকে এরকম। সবার ফার্স্টে থাকবে, এটা যাবে এরকম জায়গার দিকে, ঠিক আছে, তারপর এটা আসবে এরকম জায়গায়, এখানে লাগিয়ে দেবো, টুইন লাগিয়ে দেবো। ঠিক আছে, আমি শর্টকাট ইউজ করলাম, তোমরা এই জায়গাটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে টুইন লাগিয়ে দেবে, তো জিনিসটা দেখতে এরকম On লাগবে। July 26, 2009, Diane Schuler was driving her minivan home from a camping trip at. ঠিক আছে, এখানে লাগবে টুইন লাগিয়ে দেবো, এখানে লাগিয়ে দেবো ক্রিয়েট ক্লাসিক টুইন। ঠিক আছে, এটা অতটা গেলেও হবে না, এরকম জায়গায়। আর এখান থেকে ভিতরে গিয়ে গাড়িটাকে সিলেক্ট করব, করে যেখানে আমার শেষ হচ্ছে সিনটা, এখানে এখানে আমি ভিতরে যাব, গিয়ে এখানে এটাকে কি ফ্রেম লাগাবো, লাগিয়ে দেখা হচ্ছে গাড়িটা স্পিডে ফ্রেমের বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, গাড়িটাকে সরিয়ে দিয়ে এখানেও সেমভাবে টুইন লাগিয়ে দেবো, জিনিসটা এরকম দেখতে লাগছে। এবার এখানে টুইনটা আমরা কী লাগাবো, এখানে যাব, গিয়ে আমরা লাগাবো ইজ আউট। তোমাদেরকে বলে দেয় ইজগুলো কী কাজ করে। ইজ ইন, ইজ আউট একটা হচ্ছে, এটা হচ্ছে ইজো। ক্লাসিক ইজ যেটা, এটা হচ্ছে ইজ ইন প্লাস ক্লাসিক ইজ ইন ইজ আউট হচ্ছে এইটা। এখানে দেখতে পাচ্ছ কার্ভ দেখে বুঝতে পারবে, এটা স্লো স্টার্ট হয়, ফাস্ট যায়, আবার স্লো এন্ড হয়। ঠিক আছে, আর ইজ আউট হচ্ছে ফাস্ট স্টার্ট হবে এবং এন্ডটা স্লো হবে। আর ইজ ইন হচ্ছে এন্ডটা এই হচ্ছে স্টার্টিংটা হবে স্লো এবং এন্ডিংটা হবে ফাস্ট। ঠিক আছে, তো এখানে যেহেতু গাড়িটা দেখানো হচ্ছে, নর্মাল একটা গাড়ি যখন রোডে চলে, ঠিক আছে, সেই গাড়িটা যখন স্পিডে ওখান থেকে চলে যায়, সেটা বলো ডাইরেক্ট স্পিড হয় না, আস্তে আস্তে স্পিড বাড়ে, তারপরে সেটা জোরে এগোয়। ঠিক আছে, তো এখানে আমরা সেই লজিকটা ইউজ করে আমাদের গাড়িটাকে আমাদের কোন ইজ লাগাতে হবে। তোমরা কমেন্টে জানাবে যে কোন ইজটা এখানে মানাবে, আমি বলে দেই। তো যেহেতু গাড়িটা এখানে রোডে রানিং চলছে, এবার এটা স্পিড এগোবে, তো সবার ফার্স্টে এটা আস্তে আস্তে স্পিড হবে, হঠাৎ করে তো স্পিড বাড়বে না, না। তো এখানে আমরা কী লাগাবো, এখানে লাগাবো ইজ ইন, আস্তে আস্তে স্পিড বাড়বে, তারপরে জোরে ফ্রেমের বাইরে চলে যাবে, তো ইজ ইন কোয়াড। ঠিক আছে, তো জিনিসটা দেখতে On এরকম July লাগবে। 26, 2009, Diane Schuler was driving her minivan home from a camping trip at Hunter Lake Campground. ঠিক আছে, তো গাইজ আমাদের ফাইনাল সিনটা কিছুটা এরকম দেখতে লাগবে। আমি আরেকবার প্লে করছি, তোমরা দেখো এখান থেকে। On July 26, 2009, Diane Schuler was driving her minivan home from a camping trip at Hunter Lake Campground. ঠিক আছে, তো আজকের ভিডিওতে গাইজ এটাই ছিল, তোমাদেরকে আমি দেখালাম যে কীভাবে তোমরা একটা গাড়ির অ্যানিমেশন করবে রোড দিয়ে চলার। ঠিক আছে, ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে এবং বেশি বড় ভিডিও আমি যেহেতু 4K-তে রেকর্ড করি, এডিট করাটা টাফ হয় আর রেন্ডার করতেও টাইম লাগে। তো আজকের ভিডিও গাইজ এতটাই। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এর পরের পার্টটা দেখাবো, যেখানে গাড়ির ভিতরে ইন্টেরিয়ারে কীভাবে তোমাদের মানে সিনগুলো আমি সেট করছি। ক্যারেক্টার এখন আমি বানাইনি, ক্যারেক্টারগুলোও বানাবো, বানিয়ে গাড়ির ইন্টেরিয়ার সিনটা কীভাবে করছি সেটাও দেখাবো। আর গাড়ির যখন ইন্টেরিয়ার হবে তার পিছনে একটা রানিং ব্যাকগ্রাউন্ড লাগে, তো সেই ব্যাকগ্রাউন্ডটাও কী করে বানাই সেটাও তোমাদেরকে দেখাবো। তো গাইজ আজকের ভিডিও এতটাই, এইটুকুই ছিল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তো বাই গাইজ।